লিখেছে ফুরফুরায় তোহা সিদ্দিকীর বাড়িতে জোরে মাইক বাজছে, সাথে গরুর বিরিয়ানি হয়েছে। প্রশাসন ও বিজেপি হাতে কি চুরি পরে বসে আছে? যেন মনে হচ্ছে এমনভাবে বলছে প্রশাসন বিজেপি ওর মায়ের কেউ হবে মনে হয়। কথা বুঝতে পারছেন না? কি হিংসা! তো বড় অনুষ্ঠান করছি, কোনো আমার অমুসলিম ভাইদের কোনো দুঃখ ব্যথা নাই, কোনো কষ্ট নাই। এরা কত বড় মুনাফিক! কোরআন পাকের অনুষ্ঠানও সমালোচনা করছে। পবিত্র অনুষ্ঠানের উদ্দেশ্য আমি এবং আমরা মানুষকে দেখাবার জন্য করিনি, মানুষকে সন্তুষ্ট করার জন্য করি না। যা করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ যেন আমাদের যারা কোরআন শরীফ তিলাওয়াত শোনার জন্য এসেছেন, করছেন, যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, এই কোরআন পাঠের অনুষ্ঠানের ওসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে আখেরাতে নাজাতের জরিয়া বানিয়ে দেন। বলুন আমিন। একটা বই দাও। আমি এখানে কারো কাছে চাঁদা চাইনি আর চাইবো না। আমাকে মাশাআল্লাহ মানুষ দুহাত ভরে আমার হাতে দিয়ে যায়, কিন্তু সুন্দর অনুষ্ঠান করলে কি হবে? দাতা দান করে আর বখিলের বুক ফাটে। একদল মুনাফেক আছে, চগলখোর আছে, তারা পিছনে সমালোচনা করে যাবে। এটা তাদের কাজ, এটা তাদের বিলাডের কাজ, তাদের রক্তর কাজ বলে মনে করি। গতকাল একটা ফেসবুকে দেখছিলাম, এই ফেসবুকটা যেটা আমরা আইডিয়া করেছি, এটা বসিরহাট থেকে করা হচ্ছে, কোনো নিমাই কোম্পানি থেকে করা হচ্ছে বলে মনে করছি। আর এইটাই ফেসবুকে ছাড়া হয়েছে, এটা ফুরফুরা শরীফ থেকেও হতে পারে। হুনমান মতন মাথায় আছে একজন বক্তা, তিনিও কাউকে দিয়ে করাচ্ছে বলে আমরা অনুভব করছি, বাকিটা আল্লাহ ভালো জানেন। এত বড় অনুষ্ঠান করছি, কোনো আমার অমুসলিম ভাইদের কোনো দুঃখ ব্যথা নাই, কোনো কষ্ট নাই। এরা কত বড় মুনাফিক! কোরআন পাকের অনুষ্ঠানও সমালোচনা করছে। যেমন কালকে লিখেছে ফুরফুরায় তোহা সিদ্দিকীর বাড়িতে জোরে মাইক বাজছে, সাথে গরুর বিরিয়ানি হয়েছে। প্রশাসন ও বিজেপি হাতে কি চুরি পরে বসে আছে? যেন মনে হচ্ছে এমনভাবে বলছে প্রশাসন বিজেপি ওর মায়ের কেউ হবে মনে হয়। কথা বুঝতে পারছেন না? কি হিংসা! এরপরে আজকে একটা ছেড়েছে, পবিত্র কোরআনের অনুষ্ঠানে ঘিরে আবারও মারাত্মক চিটিং বা শুরু করলো তোহা সিদ্দিকী নয়, টেরা সিদ্দিকী। কিরাত প্রতিযোগিতার নামে মোটা টাকা ইনকাম। এই কোরআনটা আমার সামনে আছে, কোরআন পাক আমার সামনে আছে। 19 ধরে কোরআন তিলাওয়াত করছে, মানুষ দুহাত ভরে আমাকে দিচ্ছে। আল্লাহ যেন তাদের দানে আল্লাহ বরকত দান করেন। বলুন আমিন। এটা জোরে বলা যাবে না? এবারে অর্থনীতিতে একটু কমজোর হয়ে গেছে, কি করব? কোরআন তিলাওয়াত অনুষ্ঠানে বন্ধ করে দেবো? না, হতে পারে না। এই আমার পাশে 4 শহীদান হুজুরের ওখানে একটা মাজার আছে, ওখানে আমার একটা নোয়াকাটা জায়গা ছিল, সেই জায়গাটাকে 3.5 লাখ টাকা কাটা বিক্রি করে দিলাম। আল্লাহর পাক কালাম আছে সামনে, বলছি শুধু এই অনুষ্ঠানের জন্য। আর এখানে কি বলছে? আবারও মারাত্মক চিটিং বা শুরু করলো। এ কত বড় মুনাফেকের বাচ্চা! আমার মনে হয় এদের জন্মের কোনো জায়গায় ভুল আছে, মনে হচ্ছে বিলাটে কোনো জায়গায় ভুল আছে। কথা বুঝাচ্ছেন না? যাক, তোদের যাক, কমান্ডগুলো পড়ছি না, কমান্ডগুলো খুব ভালো দিয়েছে, যারা লিখেছে তাদের মুখে জুতো মেরেছে। যে কথা বলতে চাইছি, আপনারা দোয়া করবেন। আমার ইচ্ছা আমাকে এখানে এই দরবারে আমার অনেক ভাই
অনেক ভাইপো, অনেক আমার কাছের মানুষ, আলেম ওলামা, বক্তারা, ওই হুজুর অন্য অন্য দরবারে তো জলসা হয়, আপনি আপনার দরবারে বাৎসরিক একটা জলসা কায়েম করুন। আমি বলি যে অন্য অন্য হুজুরা তো পড়েন, সবই একই জিনিস হবে কেন? আরে বুদ্ধি আমায় দিচ্ছে কেন? আমি এই কোরআনের মজলিস করেছি, এই কোরআনকে নিয়ে আমি পড়ে থাকবো ইনশাআল্লাহ। মৃত্যুর আগে পর্যন্ত যেন এই কোরআন তিলাওয়াত অনুষ্ঠান করতে পারি। আপনারা সকলে মিলে আমার জন্য দোয়া করবেন।